একটা এপিসোডে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে রান্না বান্না করব সেটা হচ্ছে যে রোল, বা অনেকে এটাকে কি বলবো, পরোটার সাথে ডিম দিয়ে যে একটা জিনিস হয়, এটা অ্যাকচুয়ালি রোলই বলা। তো আমরা বাসা বাড়িতে কিভাবে রোল খাই সেটা আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তো আমরা এখন কিচেনে যাব, কিচেনে যে আমাদের রান্না বান্নাটা করবো। তো আমাদের এখানে লাগবে ডিম লাগবে একটা, পেঁয়াজ লাগবে, মেয়োনিজ বা ক্যাচাপ, আর হচ্ছে ময়দা লাগবে। তো আমরা প্রসেসটা দেখি এখন, চলুন। তো এখানে আমরা ময়দা নিছি 2টা রোল বানার জন্য। এখন একটু আটাটা 2 হাত দিয়ে সুন্দর করে সানাই নিচ্ছে। একটু অয়েল দিয়ে নিয়ে হচ্ছে ব্যাটারটাতে হালকা করে তো স্লাইস। অ্যাকচুয়ালি হচ্ছে যে এই ময়দাটাতে তেল দিয়ে মাখার কারণটা হচ্ছে পরোটাটা খুবই নরম হবে এবং খুব ক্রিস্পি হবে। এবং আমরা তো আজকে পরোটা খাবো না, রোল বানাবো, যার কারণে ক্রিস্পি এবং সফট যে জিনিসটা দুইটাই খুব দরকার, যার কারণে খুব সুন্দর করে মেখে নিতে হলো। তো ওইটা আমরা ডোটা 10 থেকে 15 মিনিট অ্যাটলিস্ট রেখে দিবেন ঢাকনা দিয়ে। আর সব থেকে বেটার হয় 1 ঘন্টা যদি আপনারা ঢেকে রাখেন, তাহলে এটা আরও ফুলে উঠবে এবং এটা আরও নরম এবং ক্রিস্পিনেস আসবে। এটা আমরা ডিম ভাজার জন্য পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি, আর আমরা পেঁয়াজ আর মরিচ এক্সট্রা রোলের জন্য স্লাইস করে কেটে নিব, ওটা আলাদা শেপে কাটবো। এটা এইভাবে কাটলাম, এটা হচ্ছে ডিম ভাজার জন্য। তো এটা আমরা রোলের জন্য কেটে নিচ্ছি। ঠিক আছে, এটা তো আমরা এখন প্রায় 20 মিনিটের মতো আমরা রেখে দিচ্ছি। আমরা 4টা করছি, আমি 2টা রোলের জন্য নিব, আর বাকিগুলো আমি আমার মা খাবে। তবে নানি পরোটা বানা দেখতাম, ছোটবেলায় নানির বাড়িতে যাইতাম আমি, আমার নানু বাড়িতে। তো আমার নানু বাড়িতে এইভাবে সকালবেলা পরোটা বানাই দিত তেল দিয়ে। তেল দিলে জিনিসটা সফট হয়, সেমভাবে ওটাও বানায় না। তো এখন আমাদের পরোটাগুলো বেলে নেওয়া হচ্ছে। এটা আমরা রেক্টাঙ্গল করা হচ্ছে, আপনারা চাইলে সার্কেল করতে পারেন। আর একটু বড় করো। ঠিক আছে, তো আমরা ফ্রাই প্যান বসাই দিয়েছি পরোটা ভাজে নেওয়ার জন্য। প্যানটা একটু গরম হয়ে আসবে, দেন আমরা এখানে অয়েল দিব। তো আমরা ডিমটা ভেজে নিব। ডিমে আমরা ফার্স্টে দেখছেন আপনার পেঁয়াজ মরিচ দেওয়া হয়েছে, এখন লবণ হলুদ এগুলো দিয়ে নিব। আমরা দিয়ে সুন্দর করে ডিমটা এখানে ফাটাই নিব, হালকা জিরার গুঁড়ো। ঘি যাচ্ছে, থাক, কাট লাগবে না, আর লাগবে না। উঠে দাও। আস্তে কমায়। বাহ, দারুণ ফুলতেছে। তুমি ডিমটা ফেটাই নাও, আমি স্লো করে দাও, ডিমটা ফেটাই নাও। এখানে ইয়া করতে হবে, ভেজে নিতে হবে। অফ করে দাও। বাহ, একদম দেখুন কিরকম ফুলে উঠলো আর কতটা সুন্দর লাগতেছে দেখতে, দারুণ। দিয়ে দাও তুমি ডিমটা ভেজে নাও।
ডিমটা এখন আমরা ফাটাই নিব। এখন আমরা এখানে ডিমটা ভেজে নিব। বাহ, দারুণ লাগতেছে দেখতে। এটা ভাজা হয়ে গেছে, এটা আমরা উঠাই নেব। নেক্সট পরোটাটা আমরা ভেজে নিব। তো আপনারা বাসায় যদি রোল বানান, আপনাদের যদি ফয়েল পেপার থাকে খুবই ভালো। আমার বাসায় ফয়েল পেপার নেই, আমার বাসায় কাগজ আছে। সাদা কাগজ তো সবার বাসায় থাকে। তো একটা সাদা কাগজ নেবেন, নিয়ে এরকম করে বিছাই দিবেন। তার উপর আমি ডিম দিয়ে যে পরোটাটা ভাজছি ওইটা দিব, তার উপর আমি গার্নিশ করব, তারপর আরেকটা পরোটা দিয়ে রোল বানাবো। দেখুন প্রসেসটা। পরোটাটা দাও, এটা চিনি দাও অল্প। পরোটা এই যে এইভাবে এখন রোল করতে। ওয়াও, পারফেক্ট লাগতেছে রোল। হোমমেড রোল। রোল খাবো, আপনাদেরকে বাসায় কিভাবে রোল বানাইতে হয়। একদম জায়েন্ট সাইজ, প্রায় 300 গ্রামের মতো হবে, 250-300 গ্রাম হবে। তো এরকম রোল যদি খেতে চান আমার ব্লগটা দেখুন। সুপার, ওয়াও, বাসায় হোমমেড রোল। কার কার ফেভারিট একটু দারুণ গাড়িটা, লাইক করুন। একদম ক্রিস্পি ক্রিস্পি, নরম, ফ্লাফি, অনেক খাইতে মজা। কিন্তু আপনার কে কে পছন্দ করেন রোল কমেন্ট করে জানেন। আমার তো দারুণ লাগতেছে। সাইজ জাম্বু 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 সাইজের রোল খেতে জাস্ট ইয়ামি লাগতেছে। মিয়োনিজ, পেঁয়াজ, মরিচ, ডিমের অমলেট, ফাটাফাটি, আর তো হেভি লাগে। চিকেন দিতেন, এখানে যদি আপনি চিকেন দিতেন তাহলে স্বাদটা আরো ভালো লাগতো। আপনারা চিকেন দিয়ে করবেন, আমি আরেকদিন চিকেন দিয়ে করে দেখাবো। সুপার টেস্ট লাগবে, সুপার। আর যদি মিয়োনিজ থাকতো, সুপার লাগতো। দ্যাটস ইট। যত ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। লাগতেছে আম্মা, কেমন লাগতেছে? হ্যাঁ, খেতে ভালো লাগতেছে। তো মায়ের কাছে রিভিউ নিলাম, মায়েরও ভালো লাগলো। আপনারা কে কে পছন্দ করেন কমেন্টে জানান। কেননা রোল খাওয়া ভালো, বাসার রোলটা খুব ভালো লাগে আমার। বাইরে অনেক রোল খাইছি কিন্তু বাসার মতো টেস্ট হয় না। কিন্তু মেয়োনিজটা অ্যাড করবেন আর চিকেনটা অ্যাড করবেন, তাহলে বেস্ট হবে। আমার তো চিকেন রোল সব থেকে বেশি ভালো লাগে। আপনাদের কোনটা ভালো লাগে আর কমেন্ট করে জানান।